বউবাজারটা ভেঙে দেওয়ার পরে আমি খুবই দুর্যোগের মধ্যে আমার দিন কাটছে। ঢাকা শহরে একদিন মানুষ বসে খেতে পারে না, আমি 6টা মাস বসে খাইছি। আমি সীমিত টাকা নিয়ে আমি ব্যবসায় নামছি। পার ডে সেল হয়েছে 50,000 60,000 টাকা পার ডে সেল হয়েছে। কিন্তু আবার এই দুর্যোগের দিনগুলো আমার আবার এখন দেখা দিছে। আশায় ছিলাম যে আমার বাজারটা আবার চালু হবে, আমি আবার সেই কাস্টমারের মুখগুলো আবার আমার টেবিলে খুঁজে পাবো। আজকে আবার আমরা চলে আসছি উত্তরাশে ভাইরাল কাজল আপার হাতের হাঁস খাওয়ার জন্য। মোটামুটি প্রায় 6 মাস পরে কাজল আপাকে আবার খুঁজে পাওয়া গেছে। এখান থেকে খাবার যতগুলো খাবার দেখতেছেন আপনারা বসবেন, খাবেন, খাবার ভালো লাগলে বিল দিবেন, না লাগলে আপনারা সোজা চলে যাবেন। ঘরোয়া মশলাই বাটা মশলা ইউজ করি। এই যে হাঁসের কালারটা দেখছেন না, এটা হচ্ছে বাটা মশলা। এই বাটা মশলাই আমি ঘরোয়া ভাবে রান্না করি, এটাই হচ্ছে আমার জাদু, তাছাড়া কিছুই না ভাই। এই যে দেখতেছেন গরু কালো বোনা, এটা মানে হচ্ছে ঘরোয়া বাটা মশলা। ভাজতে 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 আমি কোনো কালি জিরা ইউজ করি না, ভাজতে ভাজতে এরকম হয়েছে। আবার দেখতেছেন এই যে বট, এটা হচ্ছে গরুর মোটা বট, এটা হচ্ছে গরুর একেবারে মোটা বট, এখানে কোনো পাতলা বট পাবেন, একেবারে সলিড মোটা বট। তো আপা প্রায় 6 মাস পরে আপনাকে আবার খুঁজে পেলাম। তো আপনাদের এখানে এখন কি কি পাওয়া যায় যদি একটু বলতেন। আমার এখানে পাওয়া যাচ্ছে দেশি হাঁস, রাজা হাঁস, চীনা হাঁস, গরুর কালো ভুনা, গরুর লাল ভুনা, বট ভাজা আর ভট ভুনা। এগুলো প্রাইস গুলো কেমন যদি একটু বলতেন। দেশি হাঁস, রাজা হাঁস, চীনা হাঁস, গরুর কালো ভুনা, লাল ভুনা যেটা নেন 250, আর বট ভাজা আছে 180 টাকা, ভুনা আছে 150 টাকা। না আপনার যারা কাস্টমার আছে তারা অনেকেই ইনবক্স করছে যে কাজল আপা কোথায় বা কাজল আপার নতুন ঠিকানা কোথায়। যাক আজকে হুট করে আপনাকে দেখা হয়ে গেল, তাই ভাবলাম আপনার আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনার যে কাস্টমাররা আছে তাদেরকে আপনার নতুন লোকেশনটাকে জানাই দিব। তো এই ভাইরাল কাজল আপারে হাঁসের মাংস সহ মজার মজার খাবারগুলোকে ট্রাই করতে হলে আপনাকে আসতে হবে উত্তরা সেন্ট্রাল এবং দিয়াবাড়ি যে স্টেশনটা আছে তার মাঝামাঝি জামাই বাজারে ঢুকতেই হাতের বাম দিকে প্রথম দোকানটাই পেয়ে যাবেন এই কাজল আপাকে। যদিও উনি 3-4 দিন হয়েছে দোকান শুরু করছে, এখন পর্যন্ত তেমন ব্যানার লাগানো হয় নাই, তো আপনারা মোটামুটি 2-1 দিনের মধ্যে ওনার দোকানের ব্যানারও পেয়ে যাবেন। এই যে বট দেখতেছেন, এই হচ্ছে এই কোয়ান্টিটির বট থাকবে, যেটা প্রাইস হচ্ছে 180 টাকা। পার্সোনালি দেশি হাঁসটা পছন্দ করি, দেশি হাঁস নিছি। আর এই হচ্ছে দেশি হাঁসের রানের সাইজ, আর এখানে 1 2 3 4 5 6 প্রায় 6 পিস হাঁসের মাংস পেয়ে যাবেন, যেটা প্রাইস হচ্ছে 250 টাকা। এইগুলোর সাথে খাওয়ার জন্য এখানে হচ্ছে নর্মাল চাপটি, এটা প্রাইস হচ্ছে 20 টাকা। এই হচ্ছে ডিম চাপটি, ডিম চাপটিটা দেখে না বেশ ভালো লাগলো, এটা প্রাইস হচ্ছে 50 টাকা। আর এই হচ্ছে চিটা রুটি, এটা প্রাইস হচ্ছে 20 টাকা। আর এই হচ্ছে চালের রুটি, যেটা প্রাইস হচ্ছে 10 টাকা। চালের রুটিটা দিয়ে বটটা দিয়ে বিসমিল্লাহ করবো। বিসমিল্লাহ। বটটা বেশ ভালো পরিমাণ মশলাদার এবং আচারি আচারি একটা ফিল আসতেছে। সব কিছু মিলিয়ে মশলাদার, বেশ মুখরোচক। নর্মাল চাপটির চাইতে ডিম চাপটিটা আমার কাছে এমনিতে পার্সোনালি বেশ পছন্দের। তারপর হচ্ছে ডিম চাপটিটা দিয়ে হাঁসের মাংসের ঝোলটাকে দিয়ে, হাঁসের মাংসটা দেখেন কি পরিমাণ মশলাদার। এবার খেয়ে দেখা যাক। ঘরোয়ার যে একটা মশলার ব্যাপার থাকে না, ঠিক সেই মশলার ফিলগুলো খুব ভালো এখানে পাবেন। আই মিন খোলা মশলা এবং ঘরোয়া মশলা, এই খাবারের তফাৎটা না যারা আমাদের মতো ভোজন রসিক বা বাইরে খুব বেশি খেতে পছন্দ করে, সেই খাবারগুলো মুখে দিলেই এই ব্যাপারটা খুব ভালো বোঝা যায়। এই হচ্ছে লেগ পিস, হাঁসের লেগ পিস। তো লেগ পিস ছিল, জাস্ট নর্মাল পিসগুলো যদি একটু কাছে থেকে দেখাই, দেখেন বেশ ভালো পরিমাণ কিন্তু সফট হয়েছে। কাজল আপার হাঁসের মাংসটা বরাবরই এর আগেও ফ্যান ছিলাম। ঠিক মনে হচ্ছে 6 মাস আগে যেইখানে খাওয়া শেষ করেছিলাম, ঠিক আজকে আবার সেইখান থেকে খাওয়া শুরু করলাম। আজকে ভিডিও পর্যন্ত, ইনশাল্লাহ দেখাবেন নতুন ভিডিও। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।